আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিনিস্ট্রেট কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকি ত্রিপল এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি হাজির হয়েছি ফিজিক্স 1 এর 12 নম্বর অধ্যায়। গত ক্লাসে আমরা শব্দের একটা ম্যাথ করছিলাম, আজকে শব্দের দ্বিতীয় ম্যাথ। যারা অবশ্যই গত ক্লাসটা করেন নাই তারা এই ক্লাসটা করবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, কারণ গত ক্লাসে যারা এইটার ব্যাপারগুলো জানেন না, এই শব্দের অধ্যায় করতে হলে আমার কি কি সূত্র জানতে হবে সেগুলো যারা জানেন না তারা কিন্তু এই অধ্যায় কিছুই বুঝবেন না, বা এই ম্যাথটা কিন্তু কিছুই বুঝবেন না। তো সেক্ষেত্রে অনুরোধ থাকবে, যদি ভাই এই ক্লাসটা দেখতে হয় তুই আগে যা, আগে যাইয়া আমার এই যে 12 নম্বর অধ্যায়ের প্রথম ভিডিওটা দেখে। আর যদি মনে করো যে না আমি প্রথম ভিডিওটা দেখবো না, গাড়তারামি করে এই ভিডিওটাই দেখবো, এটা প্রথম কথা যে হাত জোর করে বলতেছি কোনো দরকার নাই ভাই, আমার ভিডিও দেখার, আমার ক্লাস করার তোর কোনোই দরকার নাই। যদি এই ক্লাসটা দেখতে হয় আগের ক্লাসটা দেখতে হবে, এই ক্লাসটা বুঝতে হলে আগের ক্লাসটা বুঝতে হবে। তো রিকোয়েস্ট, যারা এই ক্লাসটা দেখবেন তারা অবশ্যই আগের ক্লাসটাও দেখবেন। প্রথমে আগের ক্লাস দেখবেন, পরে এই ক্লাস দেখবেন, তাইলে আপনার বোঝার জন্য বোঝাটা খুবই ইজি হবে। তো সেক্ষেত্রে আমরা একটু আসি। আমাদের প্রশ্ন আছে যে y is equal to 0.5 sin 2 pi into t divided by 0.02 minus x divided by 0.15 সমীকরণ হতে SI এককে এই যে শব্দের বিস্তার বের করতে বলছে, কম্পাঙ্ক বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, শব্দের বেগ বের করতে বলছে। বিস্তার মানে আমরা জানি এ এর মান বের করতে বলছে, কম্পাঙ্ক বলতে এফ এর মান বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বলতে ল্যামডার মান বের করতে বলছে এবং বেগ বলতে ভি এর মান বের করতে বলছে। এখন আমরা কিন্তু জানি যে বেগ নির্ণয়ের ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আপনার বেগ নির্ণয় করতে হলে মাস্ট বি আপনার ফ্রিকোয়েন্সি এবং ল্যামডার মান, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি এবং ল্যামডার মান আগে চাইছে, এই দুইজনের মান আগে বের করতে হবে। ফ্রিকোয়েন্সি এবং ল্যামডার মান বের করলেই আপনি বেগের মানটা পেয়ে যাবেন। তাহলে আমরা আসি, আমরা কিন্তু অগ্রগামী তরঙ্গের সমীকরণ গত ক্লাসে দেখছিলাম যে y is equal to a sin into omega t minus 2 pi lambda into x। তাহলে আপনি চাইলে এই সমীকরণটা একটু এই ফরম্যাটে নিয়ে নেন। দেখেন 0.5 sin থিল ছিল 0.5 sin, 2 পাইটা ছিল দুইটার সাথেই গুণ অবস্থায়, তাহলে আমরা 2 পাইটা এইটার সাথেও গুণ করব, এটার সাথেও গুণ করব। তাহলে 2 পাই ডিভাইডেড বাই 0.02, 2 পাই ডিভাইডেড বাই 0.02। টি ডারে জাস্ট আমরা বাইরে নিয়ে একটু গুণ করে দিলাম, টি ডারে বাইরে নিয়ে গুণ করছি এখানে নিয়ে, একই তো কথা। মাইনাস আর মাইনাস, এই 2 পাইটা তো এইটার সাথেও গুণ হবে, তাহলে 2 পাইটারে এইটার সাথে গুণ করে 0.05 ভাগ ছিল 0.05 আর এক্সট্রা জাস্ট বাইরে নিয়ে বের করছি। এখন দেখেন এই যে এ সাইনের সাথে যে ছিল সেটা এর মান, তাহলে আপনার কিন্তু এর মান বের করতে বলছে, এর মান কিন্তু আপনি পেয়ে গেছেন। এ ইজ ইকুয়াল টু সাইনের আগে যেটা ছিল, সাইনের আগে যেটা ছিল ওইটাই এর মান ছিল, তাহলে এ ইজ ইকুয়াল টু 0.5 আমরা বলতে পারবো। তাহলে এর মান আমাদের চাইছিল, এর অ্যান্সার কিন্তু শেষ। পরে মান চাইছে এফ এর মান। আসি, এফ নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? আমরা কিন্তু জানি যে মূল সূত্রে টি এর সাথে যে আছে তা হলো ওমেগার মান, টি এর সাথে যে আছে সে কি ওমেগার মান। তাহলে এই সূত্রে টি এর সাথে কি আছে, এই যে টোটাল মানটুকু, তাহলে কি ওমেগার মান আসবে না? আমরা জানি যে টি এর সাথে যে থাকবে সেই ওমেগার মান, তাহলে টি এর সাথে 2 পাই ডিভাইডেড বাই 0.02 আছে ওইটাই ওমেগার মান। তাহলে আমরা কিন্তু ওমেগা ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই 0.02। এখন ওমেগা নির্ণয়ের ফর্মুলা আমরা গত ক্লাসে দেখছিলাম যে ওমেগার একটা সূত্র আছে, সূত্রটা হলো 2 পাই ডিভাইডেড বাই 2 পাই এফ। তাহলে এই ওমেগার স্থানে আপনি 2 পাই এফ লিখতে পারেন। এখন আপনার তো মান বের করতে বলছে ভাই এফ এর মান, তাহলে আপনি 2 পাই এই পাশে 2 পাই এই পাশে 2 পাই কাটতে পারবেন না, সমস্যা আছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আপনার থাকতেছে কি, এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই 0.02। তাহলে 1 ডিভাইডেড বাই 0.02 ক্যালকুলেশন করলে আমরা 50 হার্টজ পাই। তাহলে আমার কম্পাঙ্ক এফ এর মান বের করতে বলছে, তাহলে আমরা কি এফ এর মান পেয়ে গেলাম। দেখেন প্রসেস কিন্তু একদমই ইজি, প্যারা নেওয়ার মতো কিছুই নেই। আবার আমাদের বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান। এখন আমরা কিন্তু জানি সমীকরণ থেকে যে এক্স এর সাথে যে থাকবে সেই টোটাল হলো 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার মান, অর্থাৎ এক্স এর সাথে যে থাকবে
তার মানই হলো 2π ডিভাইডেড বাই ল্যামডা। মনে থাকবে, এক্স এর সাথে যে থাকবে তার মানটাই হলো 2π ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আপনি দেখেন এই সমীকরণের ভিতরে এক্স এর সাথে এতটুকু মান আছে না, এতটুকুর মানই কিন্তু আমরা বলতে পারি 2π ডিভাইডেড বাই হলো ল্যামডা সমীকরণ থেকে। তাহলে 2π ডিভাইডেড বাই ল্যামডার পরিবর্তে 2π ডিভাইডেড বাই 0.15 আমরা বলতে পারবো। তাহলে আমরা দেখেন 2π ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই 0.15, দুইটা একই মান আমরা বলতে পারি, একই স্থান থেকে আমরা সমীকরণ থেকে নিয়েছি। তাহলে 2π কাটলে 1 ল্যামডা থাকে আর 1/0.15 থাকে। এখন আমরা তো 1 ল্যামডার মান বের করতে হবে না, আমরা ল্যামডার মান বের করতে হবে। তো ল্যামডার মান বের করতে হলে এটারে উল্টাই দিতে হবে। এখন এর উল্টাইলে সার্কেলে এটারে উল্টাইতে হবে। তাহলে এইটারে যদি ল্যামডা বাই 1 দেন তাহলে 0.15/1 আসবে। তাহলে ল্যামডা বাই 1 ইজ ইকুয়াল টু 0.15/1। তাহলে নিচের যদি 1 থাকে, নিচের 1 এর কোনো ভ্যালু থাকে, তাহলে আপনি কিন্তু ল্যামডা ইজ ইকুয়াল টু বলতে পারবেন 0.15। এই লাইনটা কিন্তু এইভাবে আসতো যে ল্যামডা বাই 1 ইজ ইকুয়াল টু 0.15 ডিভাইডেড বাই হলো 1। তাহলে 1 কাটলে বা নিচের 1 এর কোনো ভ্যালু নেই, এই কারণে আপনি বলতে পারেন অলমোস্ট যে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.15। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা যেহেতু ল্যামডার মান বের করতে বলছিল, ল্যামডার মান আমরা বের করলাম। আর বের করতে বলছে কি? বেগ নির্ণয়ের ফর্মুলা আমরা জানি এফ ল্যামডা। তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ এর মান তো আমরা পাইছিলাম কত, মনে আছে? এফ ইজ ইকুয়াল টু 50 আর ল্যামডার মান আমরা পাইলাম 0.15। এটার ক্যালকুলেশন করলে আমরা 7.5 মিটার পার সেকেন্ড রাউন্ড পাচ্ছি। এই বেগটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই হলো আমাদের বেগ। দেখেন, আপনি যদি আসলে সূত্রের সাথে মিলাই করতে পারেন তাহলে ম্যাথ আপনার জন্য খুবই ইজি হবে। এই ম্যাথ আসলে ঝামেলার মতো আমি দেখি না যে কিছুই আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।